না, রাসূলের অনুসরণ যারা করে তারা জিনা করে না, রাসূলের অনুসরণ যারা করে তারা অন্যের হক মেরে খায় না, রাসূলের অনুসরণ যারা করে তারা সুগুলখুরি করে না, রাসূলের হক রাসূলের সুন্নাহ যারা অনুসরণ করে তারা চাঁদাবাজি করে না, রাসূলের অনুসরণ যারা করে তারা লুটপাট করে না, তারা ক্ষমতার লড়াইয়ে নিজের ঈমান বিক্রি করে না। কিন্তু আমাদের সমাজের অবস্থা হচ্ছে আমরা ঈমান বিক্রি করি, মুসলমানের ঘরে জন্ম নিয়ে আমরা কত বড় ভাগ্যবান, আর এই ভাগ্যবান হয়ে আমরা কত বড় কপাল পোড়া যে নিজের ঈমানকে বিসর্জন দিয়ে, নিজের ঈমানকে বিকৃত করে, নিজের ঈমানকে বিতর্কিত করে আমরা নিজের মতাদর্শ, নিজের গুরুজন, নিজের নেতা নেত্রীদের আদেশ মানার জন্য আজকে আমরা মরিয়া হয়ে বসেছি। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন বলি আমি প্রায় সময় বলি, এটা একটা পুরান কথা। আমি আমার বাবাকে চিনি, দাদাকে চিনি, দাদার দাদাকে চিনার মতো ক্ষমতা আমার। আপনি বলতে পারবেন দাদার দাদার চেহারা আপনার মনে আছে, অথবা ওনার আগের জনের মনে আছে, তো আপনি কার জন্য? আমি জমিনে যত সম্পদ কামাই করতেছি, আমি জমিনে যত অট্টালিকা তৈরি করতেছি, ব্যবসা বাণিজ্য সব কিছু শুধুমাত্র পারিবারিক একটু সন্তুষ্টির জন্য, পারিবারিক একটু সুব্যবস্থাপনার জন্য, এটাই তো। আপনি দেখেন আল্লাহ রাসূলের জামানা থেকে আল্লাহ রাসূল গরিব ছিলেন না সম্পদওয়ালা ছিলেন? ইতিহাস জানেন আপনারা? আল্লাহ রাসূল সম্পদওয়ালা ছিলেন না গরিব ছিলেন? গরিব ছিলেন। আল্লাহ রাসূল গরিব ছিলেন, চাইলে তামাম জগৎকে আল্লাহ তাআলা ওনার পায়ের তলে এনে দিতে পারতেন, কিন্তু আল্লাহ রাসূল এই দোয়া করে নাই। আল্লাহ রাসূল এই দোয়া করে নাই। গরিবানা যদি কোনো মানুষ গরিবে হালতের মধ্যে সবুর, ধৈর্য এবং হালাল পন্থা অবলম্বন করে চলতে পারে, কিয়ামতের মাঠে আল্লাহর রাসূলের শাফায়েত বিনা দরখাস্তে পেয়ে যাবে। সুবহানাল্লাহ। তাইলে গরিবী হালত আপনার জন্য মঙ্গল। এবার প্রশ্ন হলো, তাইলে আমরা যারা বড় লোক আছি, আমরা নাই কি তা সম্পদ বিপদ নেই? না, আপনাকে আল্লাহ তাআলা গরিব বানায় নাই, সম্পদ দিছে। তাইলে এই সম্পদ দিয়া আপনার জন্য বিপদ নয়, এটা আপনার পরীক্ষা। গরিবের জন্য গরিবী হালত পরীক্ষা, টাকাওয়ালার জন্য টাকাওয়ালা ব্যক্তির পরীক্ষা। কিভাবে? আপনি দেখেন ওমর ইবনুল খাত্তাব, ওসমান গনি, যিনি ছিলেন অঢাল সম্পদের মালিক, এই সম্পদ দিয়া তিনি জান্নাত কিনছে। আজকালকার আমরা যারা বড় লোক আছি, এই বড় লোক আপনার ওসমান গনি থেকে শিক্ষা নিত। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, ওনার সম্পদের কমতি ছিল না। দ্বীনের পথে ব্যয় করতে 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 শেষ পর্যন্ত নিজের ঘরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আবু বকর, আপনি আমাকে কতটুকু দান করছেন এবং বাড়িতে কি রেখে আসছেন? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার যত সম্পত্তি আছে সব আমি আল্লাহর রাস্তায় দান করলাম। আমার খালি ঘরের মধ্যে আমি রাসূলের ভালোবাসা এবং আল্লাহ তাআলার মহব্বত রেখে আসছি। সুবহানাল্লাহ। দেউলিয়া হয়ে গেছে দ্বীনের পথে দান করতে করতে। এজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়াতে যেভাবে আবু বকর আমার সঙ্গী, কিয়ামতের মাঠেও জান্নাতেও আবু বকর হবে আমার সঙ্গী। সুবহানাল্লাহ। তাইলে টাকা থাকলে আপনি টাকা দিয়ে জান্নাত কিনতে পারেন, পারেন কি পারেন না? আপনি দ্বীনের পথে যদি ব্যয় করেন, আপনি দ্বীনের পথে যদি আপনার অর্থকে ব্যয় করেন, আপনি নর্তকীর পিছনে যদি ব্যয় না করে, মদ গাঁজার পিছনে যদি ব্যয় না করে, দুনিয়ার সমস্ত হারাম পন্থা কাজে যদি আপনি ব্যয় না করেন, শুধু দ্বীনি কাজে আপনার এই অর্থকে আপনি ব্যয় করেন, খোদার জাতের কসম, কিয়ামতের মাঠে আল্লাহ আপনাকে ওসমানের সাথে দাঁড় করাবে, আবু বকরের সাথে দাঁড় করাবে, ওমরের সাথে দাঁড় করাবে। সুবহানাল্লাহ। ওমরেরও সম্পত্তি কম ছিল না, আবু বকরও কম ছিল না, ওসমানেরও কম ছিল না, সবগুলো আল্লাহর রাস্তায় দান করেছেন। কিসের জন্য? শুধুমাত্র হাবিবকে খুশি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহ তাআলা বলেন, রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি আল্লাহ তাদের উপরে রাজি খুশি হয়ে তাদেরকে আমি জান্নাতের টিকিট দুনিয়াতেই দিয়ে দিলাম।
আপনারা সুবহানাল্লাহ বুঝা যায় আপনারা খুব নারাজ, এরারে দিছে আপনারে দিছে না জানি। আজীব, আমাদের সম্পদ আমাদেরকে জাহান্নামে নেবে, আমাদের সম্পদ আমাদেরকে জান্নাতে নেবে। এখন আপনি যদি বুদ্ধিমান হন তাহলে আপনার এই সম্পদ দ্বারা আপনি জান্নাত কিনবেন। আর যদি আপনি শয়তানের বান্দা হন, অর্থাৎ শয়তান আপনাকে সব সময় প্ররোচনা দিয়ে রাখে, তাইলে মনে করবেন মোল্লায় মনে খালি নিজে খাইবার লাগি তা করে। আছে এক শ্রেণীর মানুষ, আপনি শুধু মসজিদে দান বাক্স দিলেই যে আপনি জান্নাতে যাবেন এরকম কোনো গ্যারান্টি নেই। কোন গরিব ব্যক্তিকে দেখেন, এমন কোন অসহায় বিধবাকে দেখেন, আপনি যদি তাকে খুশি করে দেন শুধুমাত্র এই উদ্দেশ্যে যে আমি আল্লাহর রাসূলের সুন্নাহ পালন করতেছি, হাবিবকে ভালোবেসে আল্লাহকে রাজি খুশি করার জন্য আমি কেবলমাত্র এই গরিবকে দান করলাম, আল্লাহ তাআলা নিজে বলেন আমি এই বান্দার উপরে রহমতের ছায়া দিয়ে দেই। সুবহানাল্লাহ। তাইলে টাকা থাকলে বিপদ এ কথা না বলে আপনি বলেন টাকা দিয়া জান্নাত কিনা যায়, দুনিয়ার টাকা দিয়া জান্নাত কিনা যায় যদি টাকাকে আল্লাহর রাস্তায় ব্যয় করেন। আর যদি গরিব থাকেন আপনি এই গরিবানা শুরুতে সবুর করেন, হালাল পন্থা অবলম্বন করেন। কিছু গরিব আছে 2 টাকার বিনিময়ে নিজের ঈমান বিক্রি করে দেয়, 1 কাপ চার বিনিময়ে ঈমান বিক্রি করে দেয়, 200 টাকা 500 টাকার কাছে আপনি ঈমান বিক্রি করে দিলেন। তাইলে আপনার এই গরিবানা শুরুতে কি সবুর হইল না নাফরমানি? এই গরিব জাহান্নামে ছাড়া আর কপালে কিচ্ছু নাই। কারণ আল্লাহ আপনাকে দিছেই ধৈর্য ধরার জন্য। গরিবানা শুরুতে আপনি হযরত বিলালকে অনুসরণ করেন, আবু বকরকে অনুসরণ করেন, আর বড় লোকরা ওসমান গনিকে অনুসরণ করেন, দেখবেন আমাদের উভয়জনের জন্য কিয়ামতের মাঠে এবং দুনিয়াতে আল্লাহ তাআলা শান্তির ফয়সালা করবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, বলি আমিন। মূল কথা হচ্ছে আমাকে এই ঈমান নিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে। জিহাদ কি? জিহাদ শুধু আমরা মনে করি কিটা একজন আরেকজনের অর্থাৎ কাফেরদের কল্লা ফেলে দেওয়া, হ্যাঁ ইহুদি নাসারাদের কল্লা ফেলে দেওয়া, এটাকে জিহাদ না। নিজের নফসের সাথে জিহাদ করতে হবে, নিজের মনের সাথে জিহাদ করতে হবে, পারিবারিক ব্যবস্থাপনায় জিহাদ করতে হবে, সামাজিক ব্যবস্থাপনায় জিহাদ করতে হবে। এভাবে আপনাকে স্তরে স্তরে জিহাদ আছে না নাই? আমরা মনে করি কিটা খালি কাফেরের কল্লা সেটা নিয়ে কিটা ইসলাম, না না। কাফেরের কল্লা আপনাকে পালানোর অনুমতি ততক্ষণ নাই যতক্ষণ পর্যন্ত কাফের কোনো আপনার দ্বীনের ক্ষতি না করে। হুদাই তাদের সাথে আপনি বিরোধ করতে পারবেন না, এটা নাজায়েজ, ইসলাম এটাকে হুকুম দেয় না। যদি তারা আপনার সাথে আপনার ধর্মের সাথে বিদ্রুপ আচরণ করে, আপনার আল্লাহকে গালি দেয়, আপনার নবীকে গালি দেয়, আপনার হাবিবের সুন্নাহকে ব্যঙ্গ করে, আপনার আল্লাহর বিধানকে ব্যঙ্গ করে, তখন তাকে কতলে আম করার অনুমতি ইসলামে দেয়। কথা বুঝাইছে? তাইলে এখন আমরা আমাদের দিয়া জিহাদ করবো কি দিয়া? নিজের নফসকে। নিজের নফস চাইছে ফজরের সময় ঘুমায় থাকতাম, এখন নিজের মুয়াজ্জিন বলতেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার, আমি এখন জিহাদের মাঠে আছি, এটা মনে করে আপনি আপনার নফস বলতেছে যে কম্বল মশাইয়া, এসি ছাইড়া অথবা ফ্যান ছাইড়া বাংলা করে স্পিডের দিয়া কম্বল মোড়াইয়া ঘুমাই থাকো। ফজরের সময় একটু আরামের ঘুম লাগেনি না? লাগে না? আমারও ঘুম লাগে। তো আপনি এই সময় আপনি জিহাদ করবেন আপনার নফসের সাথে ফজরের সময়, কিন্তু আপনি করতে পারেন না। আমি করতে পারি না, তার মানে আমি প্রকৃত মুমিন এখনো হতে পারিনি। আমরা দেখবেন, আমি প্রায় সময় একটা কথা বলে থাকি যে বাংলাদেশে ইসলামিক রাষ্ট্র কায়েম করার জন্য আমাদেরকে দল বল নির্বিশেষে অমুক দলকে ভোট দিতে হবে, অমুক দলকে ক্ষমতায় নিতে হবে, এরকম স্লোগান আমরা শুনি কি শুনি না? আবার আপনারা কোনো দলের সাথে নিয়ে আমার কথা মিলাইবেন না, আমি শুধু জাস্ট একটা উদাহরণ দিতেছি। বাংলাদেশে বহু ইসলামিক দল আছে, তাদের স্লোগান হচ্ছে আপনারা আমাদেরকে ভোট দেন, দেওয়ার পরে আমরা কি করব? রাষ্ট্রীয় ক্ষমতা ইসলাম কায়েম করব। করব কসু কসু, বুঝেন? কসু বলে কেমনে? যারাই গুলো বলে তাদেরই পারিবারিক ব্যবস্থাপনা ঠিক নাই, তাদেরই আখলাকের ঠিক নাই, তাদেরই চরিত্রের ঠিক নাই, তারাই দেখা যায় গোলালুর মতো হিন্দুদের পূজা দিয়েও ভগবান মানে, মসজিদে আইসাও আবার আল্লাহ মানে, এদের দ্বারা ইসলাম রাষ্ট্রীয় কামে হবে। বুঝেন নাই? আমি বিগত জুমাতে বলছি যে গোলালু মার্কা মুসলমান আমরা। হুটকি তরকারি তো লাগে,
বেগুন ভাজি, বেগুন তরকারি তো লাগে, টমেটো তো লাগে, সব জায়গাতে গোলালু মিশ্রণ হয়। তো এইরকম গোলালু মার্কা মুসলমান হইয়া আমার মনে হয় না রাষ্ট্রীয় পর্যায়ে ইসলাম কায়েম হবে। আমি মনে করি আমার ছোট আকলে যতটুকু আমার অভিজ্ঞতা, এই অভিজ্ঞতা থেকে আমি একটা কথা বলি, যতদিন পর্যন্ত মুসলমানরা জুমার ন্যায় ফজরের জামাতে শরীক না হবে ততদিন পর্যন্ত বাংলাদেশে ইসলাম কায়েম করা অসম্ভব, না মুমকিন। লিখে নেন আমার এই কথা, আমি ছোট মানুষ এরপরও বলতেছি আপনি লিখে নেন। ততদিন পর্যন্ত যাবে না রাষ্ট্রীয় ক্ষমতায় ইসলাম, যতদিন পর্যন্ত তারা নিজেরা সহ দল দল নির্বিশেষে সমস্ত মুমিন জুমার নামাজে যেভাবে নির্দলীয় নির্দ্বিধায় এসে শরীক হয়, ঠিক তেমনি ভাবে ফজরের জামাতে যদি শরীক হয় আপনি দেখবেন অটোমেটিক ইসলাম রাষ্ট্রীয় পর্যায়ে চলে যাবে। আপনি মানেন অথবা না মানেন, আমার কথাটা শুনতে খারাপ লাগতে পারে কিন্তু কথাটা সত্য কিনা। কিন্তু আমরা 95% মুসলমান কই, ঠিক আছে, আমার মনে হয় বাংলাদেশে 95% হেতারা, অর্থাৎ তারা, আর আমরা হইছি 5%। ক্ষমতার মসনদে বসনেওয়ালা থেকে আজ পর্যন্ত যতগুলো আকাম কুকাম হইছে সব জায়গাতে দেখবেন সাপোর্ট পায় কারা? সংখ্যালঘুর দাবিদার যারা। সংখ্যালঘু বলতে 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 তাদেরকে আমরা এমন জায়গাতে উঠেছি, এখন দেখা যায় আমরা ঘরে আইয়ে বেটি দড়ি নিয়ে দর্শন করে, আমরা মসজিদের ইমাম দড়ি নিয়ে গুম করি না, এরা বলে সংখ্যালঘু। আমি বিগত জুমাতে ইসকনের ব্যাপারে একটা কথা বলছিলাম, অনেকের কাছে এটা তিতা লাগছে, আবার অনেকের কাছে ভালো লাগছে, আবার অনেকে এটাকে হাও না নাও না, কোনো দিকেই গেছে না। এরকম হয়েছে কি হয়েছে না? তো আমি স্পষ্ট করে বলি, যাদেরকে আমরা ইসকন হিন্দু সম্প্রদায় বলি, হিন্দু যাদেরকে বলি, আপনি স্পষ্ট করে আমার এই কথা নেন, এরা কোনো ধর্মের লোক নয়, এরা হিন্দুদেরও লোক নয়, এরা মুসলমানেরও লোক নয়, এরা খ্রিস্টানেরও লোক নয়, এরা হচ্ছে ইলুমিনাতি সম্প্রদায়ের একটা এজেন্ডা। ইলুমিনাতি সম্পর্কে আপনাদের অনেকের ধারণা নাই, বর্তমান জেনজি যারা আছে এরা কিছু ধারণা রাখে। ইলুমিনাতি এমন একটা সম্প্রদায়, এরা জাত আপনার ঘর পর্যন্ত নষ্ট করার ক্ষমতা রাখে। আপনার হাতে একটা টাচ মোবাইল আছে, ক্যামেরা মোবাইল আছে, এটাতে ইন্টারনেট সংযোগ আছে, আপনি এই দুই সেন্সরের ক্যামেরা নিয়ে বাথরুমে যান, ঘুমান, যত জায়গাতে যান, সব জায়গাকে সেই ক্যামেরায় আবদ্ধ করতে পারে, জায়গা থেকে এটা কন্ট্রোল করতে পারে। এটা হচ্ছে দাজ্জালের ডান হাত এবং এটা ইলুমিনাতির কাজ। এই ইসকন সম্প্রদায় এরা মূলত দাবি করে সনাতন ধর্মী, কিন্তু এরা সনাতন ধর্মের শত্রু, সনাতন ধর্মের শত্রু। এদের মূলত কোনো ধর্মই না, ইসকন কোনো ধর্মই না, সোজা কথা। এটা আমেরিকা থেকে আবির্ভাব হয়েছে, কত সালে কত সনে এগুলো আপনি ভালো করে যাচাই করেন, গুগলে সার্চ দিলে সব পাবেন। যাই হোক, তা আমাদের করণীয় হচ্ছে নিজের ইমানকে হেফাজত করা, নিজের নফসের সাথে জিহাদ করা। এখন আমরা নিজের নফসের সাথে জিহাদ বাদ দিয়া আমরা লাগিয়ে গেছি রাষ্ট্রের সাথে জিহাদ করা। বুঝেন নাই? আমরা নিজের নফসের সাথে জিহাদ বাদ দিয়া লাগিয়ে গেছি কিসের সাথে? রাষ্ট্রের সাথে। আমার ঘরে পর্দার ব্যবস্থা নাই, আমার সন্তান নামাজ পড়ে না। আমি প্রায় সময় কথাটা বারবার জুমার আলোচনার শেষ প্রান্তে এই কথাগুলো বলি। ওসমানপুরের মধ্যে যুবকের সংখ্যা কম না বেশি? আপনারা কথা বলেন, আমার সাথে কথা বলেন, আপনারা সাক্ষী দেন। ওসমানপুরে যুবকরা নাই না সব বুড়া বেটাই? যুবক আসেনি? ফজরের সময় এই যুবক এটার কিতা প্যারালাইসিস হয়ে যায়। মুরব্বীরা জীর্ণ শীর্ণ দুর্বল, উনাদের ডেট এমনিই শেষ। ওনারা যদি যৌবন কালে যদি ইবাদত করে থাকে, তাইলে এখন ওনারা যেভাবেই সিজদা দেয়, যেভাবেই জিকির করো, জবানে আল্লাহ বলতে গিয়া যদি অন্য কিছু বলে ফেলে, আল্লাহ বলে আমি এটাই ধরে নিলাম সে আমাকে ডাকতেছে, কারণ যৌবন কালে সে আমাকে সহি শুদ্ধভাবে সিজদা দিছে, সহি শুদ্ধভাবে আমাকে ডাকছে, এখন তাকে আমি দুর্বল বানিয়ে দিছি। অতএব তার যেই কোনো সিজদা, যেই কোনো ইবাদত আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য, যেহেতু সেই যৌবন কালে আমার ইবাদত করছে। আর যদি যৌবন কালে না করি থাকে, এখন জানে যে আমার আর বেশি দিন বাঁচতাম না, ডেট ফেল হয়ে গেছে, ভিসা ক্যান্সেল হয়ে গেছে, এখন আরেকবার মেয়াদ বেড়ানোর লাগে যদি 1000 অ্যামাউন্টও দেই, আমার ভিসা আকামা লাগতো না।
আমার সিটিজেনশিপ খতম, আর কিছুদিন বাঁচি আছি, আর যদি তার এই অবস্থায় চিন্তা করে যদি আল্লাহর ইবাদত করে এবং তওবা করে জীবনের মতো, আল্লাহ বাকি জিন্দেগি আমি আপনার পাপাচারি করছি, আমি আমার জিন্দেগিটাকে হালাল ভাবে কাটাই নাই, ও মালিক শেষ বয়সে আপনাকে সেজদা দিয়া জীবনের মতো তওবা করলাম, আর পাপাচারীর পথে যাব না, কারণ সমস্ত পাপের সাক্ষী তুমি রব আছো, তওবা করলাম, কষ্ট হোক আমার, কষ্ট হোক, যতই কষ্ট হোক আমি আপনাকে সেজদা দেবই দেব, আজ থেকে আর ইবাদত ছাড়বো না। এভাবে যদি কোনো বৃদ্ধ লোক আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ বলেন, আল্লাহর হাবিব বলেন, তাকে আমি নিষ্পাপ মাসুম বানায় দেই। সুবহানাল্লাহ। এটাকে বলে তাওবাতান নাসুহা। এবার আসি যুবকের বেলা। ওসমানপুরে যুবকের সংখ্যা বেশি, তাইলে আপনি যদি মনে করেন আপনার ওসমানপুরে যুবক আছে, ফজরের সময় দেখা যায় বাপ আমরা খালি ইমাম সাহেবের মুয়াজ্জিন মশার স্প্রে মারিয়া, মশা কয়টা মারিয়া নামাজ পড়িয়া মসজিদ থেকে যাই, এটা কি বলেন আপনি ফজরের নামাজ কি ফরজে কিফায়া? আচ্ছা আপনারা বলেন না, কষ্ট লাগে আমি জানি, কিন্তু কথাটা আপনাদের জন্য, আপনাদেরকে মুসলমানকে নামাজের জন্য তালকিন দিচ্ছি, এটা সবচেয়ে বড় লজ্জাজনক, ইমানদারদের জন্য লজ্জাজনক। ফজরের সময় দেখা যায় আপনাদের ওসমানপুরে যারা কাজে থাকেন, আলহামদুলিল্লাহ আপনার নিজের কার্যালয়ে থাকেন, মনে করেন সিলেট থাকেন, আপনি কি গাইবি মসজিদে নামাজ পড়তে পারবেন? তাদের জন্য এই কথা না, যারা এলাকাতে থাকেন, যুবক বৃদ্ধ আবাল বালেক পুরুষ যারা আছেন, আপনারা ফজরের সময় কোথায় থাকেন? ইমাম সাহেবের একদিন যদি মিস্টেক হয়, মুয়াজ্জিনের একদিন যদি মিস্টেক হয়, এটা আমার বেলাতে বলতেছি এমন না, পুরো বাংলাদেশে যত মসজিদ আছে, ইমাম সাহেবের একদিন, 2 দিন, 3 দিন আপনি মানেন না, সমালোচনা শুরু করে দেন, আপনি এই ইমাম ভালো না, এই না, হেই না, হাবি যাবি। এখন ইমাম সাহেব যদি মসজিদে উঠিয়া কয় কমিটির লোক নামাজ পড়ে না, তাইলে এই মসজিদের এদেরকে কমিটিতে রাখার দরকার নাই, ইমাম সাহেবের চাকরি থাকবো না যাইব কি? বুঝেন নাই মনে হয়? ইমাম সাহেবের চাকরি থাকবো না যাইব কি? আর খাল আমার মুজম্মার থেকে পড়ার পরে করবো কি হুজুর আপনারা দিয়ে আমরা আর অন না আনছিলাম ভালো লাগে, ওখানে আপনাদেরকে আমরা মারবি, স্বাভাবিক। তো আপনি বলেন, যেই কমিটি নামাজ আদায় করে না, ওই কমিটি, যে ইমাম সাহেব নামাজ আদায় করে না, এই ইমামের পিছনে নামাজ পড়া জায়েজ নাই, আপনি মূর্খ মানুষ ফতুয়া মারি দিলেন। তো ইমাম সাহেব শিক্ষিত মানুষ হয়ে যদি বলে, ফতুয়া জানেন না, ইমাম যদি বলে যে যেই কমিটির লোক নামাজ পড়ে না, এদেরকে মসজিদের দায়িত্ব দেওয়াও না যায়, ঠিক কথা কয় না কেন? ঠিক আছে, বুঝেন নাই? রাগ করছেন আমার কথা, এটাই সত্য। কিন্তু ইমামকে বলতে দেবে না, ইমাম বলা না যায়, ইমাম এগুলো বলতে পারবে না, ইমাম এগুলো বলতে পারবে না। কেন? আপনাকে এগুলো বলার জন্য আনি নাই। আরে ভাই, বেনামাজির দ্বারা বেনামাজির জানাজা পড়াও না যায়, বেনামাজির জানাজা পড়া না যায়। আপনি আমার থেকে, আমি আমার এই কথা আপনি রেকর্ড করেন, আমি আমার কথা থেকে সরব না এক চুলো। পৃথিবীর কোন জায়গা থেকে মুক্তি আনবেন আনেন, আমি বলছি বেনামাজির জানাজা পড়া না যায়। মসজিদের মাইকে ঘোষণা দিলেন, আপনি কথা লম্বা হয়ে যাচ্ছে, মসজিদের মাইকে ঘোষণা দিলেন ওসমানপুরের অমুক সাহেব মারা গেছেন, অমুক সাহেবের যে আপনি মসজিদের মাইকে এলান দিলেন, মসজিদের মাইকটা কি সানাসুর বিক্রেতার মাইক? তাইলে আপনি বেনামাজির ঘোষণাও দিচ্ছেন, বেপর্দা নারীর ঘোষণাও দিচ্ছেন। আমি বলতেছি না ঘোষণা দেওয়া না যায়, কার ঘোষণা দিবেন? ইমানদারের ঘোষণা দিবেন, নামাজির ঘোষণা দেন, যেহেতু এটা আমাদের বাংলাদেশের প্রচলন। তবে মসজিদের মাইকে আজান দেওয়া ছাড়া বাকি সম্পূর্ণ এলান হারাম, নিষেধ। তবে মসজিদের মাইকে আমরা যেহেতু একটা বাংলাদেশে একটা সিলসিলা হয়ে গেছে, ওলামায়ে কেরাম বলেন মাইকের মধ্যে আপনি ঘোষণা দেন, ওই কি কয় জানাজার ঘোষণা দেন, এটা আমাদের বাংলাদেশের একটা রুসুম দেন, আমি ওইটাতে না জায়েজ বলতেছি না। তবে কার দিবেন? বেনামাজি, জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, মসজিদের মাইকের আজান আল্লাহু আকবারের ধ্বনি হাজারো বার, 60 বছরে মনে হয় সে 60,000 নয় 60 লক্ষ বার শুনছে, এরপরও ওই ব্যক্তি মসজিদে আসে নাই, আর এখন মসজিদের মাইকে আপনি ওই ব্যক্তির ঘোষণা দিলেন। কোথায় আপনার বিবেক? এটা কি সানাসুর বিক্রেতার মাইক, হকারের মাইক? কথাটা তিতা লাগতে পারে, আল্লাহর হস্তে পায়ে হাত রেখে বলতেছি, মাফ। পরকালে আপনাদের সাথে আমার দেখা হবে, যতদিন ওসমানপুরে দায়িত্ব ছিলাম আমার এই দায়িত্বের হিসাব দিতে হবে। এজন্য আপনাদের পায়ে হাত রেখে বলি, যুবক বৃদ্ধ প্রত্যেকের পায়ে হাত রেখে বলি, যুবকদেরকে বলবো, তোমার সেজদা দেওয়ার বদলতে আল্লাহ তাআলার আরশে মুআল্লার খুঁটি কম্পন করা আরম্ভ করে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা খুঁটিকে জিজ্ঞেস করে, ফেরেশতাকে জিজ্ঞেস করে, হাদিসে কুদসি এটা, ও খুঁটি এত কম্পন কেন করতেছো? ও ফেরেশতা আমার খুঁটি কেন কম্পন করতেছো? ও মালিক, ওসমানপুরে কিছু যুবক আপনাকে সেজদা দিছে, এই কারণে আরশে মুআল্লায় খুশির ঠেলায় কাঁপতেছে। সুবহানাল্লাহ।
আর যুবক কম্বল মশরায় ঘুমায় ভালোবাসার চ্যাটিং করে। আজি নাফরমান। এত নামাজ পড়ার পরে আমার মতো কত যুবক মৃত্যুবরণ করছে, আমার মতো কত বৃদ্ধ মৃত্যুবরণ করছে। এই তো আজকে কয়দিনে 2 দিনে আমি দেখলাম 2 জনের জানাজার ঘোষণা আসছে। ভয় লাগে না অন্তরে? আমি যে এত বড় তাগড়া মানুষ, আমি যে যুবক মানুষ, আমি যে আপনাদের মিনারাতে মৃত্যুবরণ করব না, কোনো গ্যারান্টি আছে? কলিজা কাঁপে না? আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন বলি আমিন। আপনারা আজ থেকে আমি আপনাদেরকে ওয়াদা করাবো না, যদি মনে করেন পরকালে নামাজ না পড়ে আপনারা পার পাবেন, আপনারা নামাজ পড়েন না। আর কোন রাস্তা থেকে, কোন কিতাব থেকে পাইছেন, কোন নাজিলকৃত কিতাব থেকে পাইছেন যে নামাজ না পড়লে জান্নাতে আপনি মুমিন দাবি করতে পারবেন, ওই কিতাবটা আমারে দেন, আমারও মন চায় আপনার আল্লাহ খান কাটিং কুটিং করি একটু চলতাম। আর যদি মনে করেন এটা সম্পূর্ণ হারাম, ভুল, তাইলে আপনাকে বলতেছে আপনি কোরআনের পথে আসেন। ফাআইনা তাযহাবুন ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ আফসোস করে বলে, ও মানুষ, তোমাকে কিসে এত বিভোর করছে? আমি রবকে তুমি চিনো না? এজন্য আল্লাহর রাস্তায় পায়ে হাত রেখে বলি, আপনি রিক্সা চালান, কৃষক হন, ভ্যান ড্রাইভার হন, মাইমাল হন, আপনি যেই কোনো জায়গার মানুষ হন, আপনি সুইপারের কাজ করেন, মনে রাখবেন সুইপার হয়েও আল্লাহকে খুশি করা যায়, সুইপার হয়েও জান্নাতের সর্বপ্রথম কাতারে থাকা যায়। অতএব আপনি যেই শ্রেণীর মানুষ হন না কেন, আপনার জন্য এই মসজিদের দরজা খোলা, রবের দরজা খোলা। আজ থেকে আমরা ওয়াদা করি আর 1 ওয়াক্ত নামাজও আমরা ছাড়বো না। পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আওয়াজ দেখি কম, ঘরে বাইরে সবাই একসাথে কোন ইনশাআল্লাহ আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। অত মানুষ তাগড়া জওয়াইনা মানুষ সকল ইনশাআল্লাহ কয় খুব আস্তে। আমরা আজ থেকে দেখতাম, আমি আসরের পর থেকে ওসমানপুরের মানুষ গণমু, দয়া করি আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে এই আমার তিক্ত কথাগুলো প্রতি আপনারা বিরক্ত না হয়ে আমাকে মাফ করে দিয়া আপনি 5 ওয়াক্ত নামাজে শরীক হন। আল্লাহ আপনাকে কবুল করুন, আপনার সিজদাকে কবুল করুন। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন বলি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।